বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন এবং সংঘাত সহিংসতা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কোটা সংস্কার প্রসঙ্গ উঠে আসে। সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সোমবারের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, বাংলাদেশে সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তারা কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন, কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পরই ছাত্রলীগ মাঠে নামে। তারা বিক্ষোভকারীদের উপর হামলা করছে। এতে পর্যন্ত প্রায় 500 শিক্ষার্থী আহত হয়েছেন। বাংলাদেশে চলমান এই পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে মিলার বলেন, ঢাকা ও আশপাশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে তারা অবগত আছে এবং পর্যবেক্ষণ করছে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য শর্ত বলেও উল্লেখ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর যে কোনো সহিংসতার নিন্দা জানায়। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই বক্তব্যে তিনি শত শত আন্দোলনকারী আহত এবং 2 জন নিহতের কথা বলেন, কিন্তু তিনি কিভাবে নিহতের বিষয়টি নিশ্চিত হলেন সেই ব্যাপারে কোনো সূত্র উল্লেখ করেননি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের। দুই পক্ষের সংঘর্ষে ঢাবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় অন্তত 220 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসা দেওয়া হয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেলের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই হামলা চালানো হয়। এরপর ভোর পর্যন্ত চলে সংঘর্ষ। গভীর রাতে ছাত্রলীগের সঙ্গে বহিরাগতরা যোগ দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকজন শিক্ষক ও সাংবাদিককে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। অমিত হাসান রবিন, কালবেলা।